नमस्कार सकाल सकाल আমরা ট্যাক্সি করে নিজাম প্লেস থেকে চলে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে আমরা যাব নবদ্বীপ। এখন আমরা রাস্তায় সকাল সকাল বেরিয়ে পড়েছি, কিন্তু সব জিনিস নিয়ে যাইনি, এখন চেক আউট করিনি। আবার নবদ্বীপ, ইস্কন, মায়াপুর ওগুলো ঘুরে পরে আবার এখানেই আসবো, এখানেই থাকবো এক দুদিন। ওখানটা ঘোরা হয়ে গেলে তারপরে বাড়ি যাব, গ্রামের বাড়ি। তো দেখতে থাকুন, সাথে থাকুন। মায়াপুরে কি দেখলাম, নবদ্বীপে কি দেখলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে দেখলাম, এই দেখুন ইডেন গার্ডেন স্টেডিয়াম, আর এটা হচ্ছে আকাশবাণী ভবন, রেডিও আকাশবাণী ভবন। এখানে রেডিও সেন্টার, ওই যে বাড়িতে বসে রেডিও শুনতাম, সেই রেডিও সেন্টার। আর এই দেখুন হাওড়ার ব্রিজ। আমি যতটা সম্ভব আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি, সাথে থাকুন, দেখতে থাকুন। গঙ্গা নদীর উপর দিয়ে ছুটে চলেছে আমাদের ক্যাব। তাড়াহুড়ার জন্য হাওড়া স্টেশনে আর ভিডিও করতে পারিনি, সোজা নবদ্বীপ স্টেশনে ভিডিও করছি। হাওড়া থেকে নবদ্বীপ লোকালে চেপে নবদ্বীপ স্টেশনে চলে এসেছি। তারপর এখান থেকে আজকে আমরা যাব মায়াপুর ইস্কন, ওখানে দর্শন করব, কেননা ওখানে আজকে আমাদের রুম বুক করা আছে। আজকে ওখানেই থাকবো, কালকে নবদ্বীপ দর্শন করব। যা দর্শনীয় স্থান আছে নবদ্বীপে সেগুলো দর্শন করব। নদী পেরিয়ে যেতে হবে, ওই লঞ্চে করে যাব আমরা। লঞ্চের ভাড়া 10 টাকা করে, এখানে কাউন্টার আছে। টিকিট কাটতে গেছে আমার হাজব্যান্ড, তো টিকিট নিয়ে আসলেই আমরা লঞ্চে চেপে যাব। লঞ্চে এসে গেলেই ওই দেখুন নৌকাটায় করে মায়াপুর থেকে লোক আসছে, আর এগুলো যাবে মায়াপুরে। বারবার অ্যানাউন্স করছে পকেট মার থেকে সাবধান। লঞ্চে চেপে গেছি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মায়াপুর। আরে ভালো তো লাগছে, কিন্তু গরম খুব লাগছে, কিছু করার নেই, গ্রীষ্মকালে এসেছি। এই লঞ্চেও অনেক কিছু বিক্রি হচ্ছে, আইসক্রিম, পেপসি, আবার ওই গামছা। যাই হোক, এই নদীটার নাম কি জানেন? নদীটার নাম বলছে জলঙ্গি নদী। জলঙ্গি নদী পার হয়ে যেতে হচ্ছে মায়াপুরে। এই দেখুন পুরো লঞ্চটা ভরে গেছে, একেবারে পা রাখার জায়গা নেই। কোনো রকমে একটু জায়গা পেয়েছি, বসেছি। তার উপর গরমও লাগছে দুপুরবেলা, আর উনি তো জায়গাও পায়নি বসার জন্য। লঞ্চ থেকে নেমেই বাস পেয়ে গেছিলাম সাথে সাথেই, তাই বাসে করে চলে এসেছি। খুঁজতে কোনো অসুবিধা হয়নি। এই যে মায়াপুর ইস্কনে চলে এসেছি, আর এইখানটাই বাস থামলো, আর এই যে চা খাচ্ছি। তো গরম, এখন 12টা বাজে হলো। চা খাওয়ার পরে আমরা ভেতরে যাব, তো আসুন দেখতে থাকুন। সবার প্রথমে আমরা চলে যাচ্ছি গদা ভবনে। ওখানে গদা ভবনের রিসেপশনে আমাদের কাগজপত্র সব দেখাতে হবে, কেননা আমাদের রুম বুক করা আছে, তাই সব কিছু গদা ভবনের রিসেপশনে প্রথমে এন্ট্রি করাতে হয়। আর এই যে গদা ভবনের সামনে আমি ভিডিও করছি, এটা কিন্তু এদিকে প্রসাদের কুপন। আর এই যে দেখুন গদা ভবন লেখা আছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, দেখে মন তো ভরে যাচ্ছে। এই দেখুন এদিকে ফুলের গাছ, পদ্ম ফুলের মধ্যে ছোটো ছোটো পদ্ম ফুলের গাছগুলো আছে, আর অনেক রকমের ফুলের গাছ আছে, খুব সুন্দর। যাতে বলবো
দেখুন কি সুন্দর লাগছে, এই দেখুন দারুণ লাগছে কিন্তু। প্রসাদের কুপন তো এখানে, প্রসাদের কুপনও কেটে নিয়েছে। দেরি হলে হয়তো কুপন পাওয়া যাবে না, তার জন্য গদা ভবনের কুপন পাওয়া যাবে না। আজকে গদা ভবনে প্রসাদ খাবো। আর উনি ফরমালিটি শুরু করছেন, আর আমি এখানে ফ্যানটার সামনেই বসেছি। ভীষণ গরম লাগছিল। চৈতন্য ভগবান, টোটো ফ্রি সার্ভিস আমাদের ভবনকে নিয়ে যাচ্ছে, ফ্রি ফ্রি নিয়ে যাচ্ছে আমাদেরকে, ঈশ্বরদিয়া ভবনকে টোটো করে ফ্রি নিয়ে যাচ্ছে। আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা হচ্ছে এই গাছটার আড়াল হচ্ছে, এটা হচ্ছে গীতা ভবন। এক একটা ভবন পার হয়ে আমরা আসছি আমাদের বুক করা আছে যে রুমটাতে, যে ভবনটাতে, সেইটাতে। দেখুন পুরো রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার ছিমছাম। আর এসেই গেলাম বলতে গেলে, যে চলে এসেছি আমাদের। আচ্ছা, এই ভবনটার নাম ঈশ্বরদান ভবন। থ্যাংক ইউ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। এখানে আবার রিসেপশনে আমাদের কাগজপত্র সব চেক করে আমাদেরকে রুমের চাবি দিয়ে দেবে। ঈশ্বরদান ভবন। দেখুন দুটো বেড দিয়েছে, নিচে আবার বেড রাখা আছে, এই গদিগুলো রাখা আছে। তারপরে খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বেডের নিচে দুটো গদি আবার রাখা আছে, মানে 4 জন থাকতে কুলাবে একটা রুমে। তাছাড়া আলমারিতে অনেক এক্সট্রা চাদর, বেডশিট সব কিছুই রাখা আছে। এই দেখুন আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, রুমে এসি তো আছেই। আর বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন খুব সুন্দর, একদম 5 স্টার হোটেলের মতো। এই দিকটা কাঁচের দরজা দেওয়া আছে, ওইদিকে স্নান টান করা হয়। যাই হোক, ব্যাগেজ ছড়ানোর আগে আমি একবার রুমটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে এখনই ফ্রেশ হয়ে যাব, তারপরে প্রসাদ খেতে যাব। এই রুমগুলো অনলাইন বুক করেছিলাম আমরা ওখান থেকেই। এখন এই অনলাইন বুক করার সুবিধাটা বেশ ভালো হয়েছে। রুমটা কিন্তু ভালো পেয়েছি। এই দেখুন রুমের ব্যালকনি থেকে এই দিকটা দেখাচ্ছি। এই যে দেখুন ইস্কন মন্দিরের চূড়োটাও দেখা যাচ্ছে। এটা নতুন ইস্কন মন্দিরটা না? আর একদম অপোজিটে এটা হচ্ছে গীতা ভবন। আমাদের ভবনটা অপোজিটেই হচ্ছে গীতা ভবন। এসেই রুমটা দেখিয়ে দিলাম রুমের বাইরে থেকে। দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ইস্কন মন্দিরের যতটা সম্ভব দেখালাম। আর তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়ে, আমি তো ওখানে স্নান করেই আমরা এসেছি। এসে আবার এখন স্নান করব না, একেবারে খেয়ে আসি। ওই নিজাম প্লেসে স্নান করে এসেছি আমরা দুজনে। তারপরে খাওয়া দাওয়া করে আসি, প্রসাদটা খেয়ে নিই, কেননা একটু পরে হয়তো প্রসাদ পাওয়া যাবে কিনা কে জানে। যাই হোক, কুপন যখন পেয়ে গেছি, গদা ভবনের প্রসাদটাই আজকে খাবো ভাবছি। প্রসাদ এই যে এখানেই আমরা ছিলাম, এখন খেয়ে আসি প্রসাদ। এখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করে নিলাম। আমরা যে ভবনটাতে আছি সেখান থেকে গদা ভবন অনেকটা দূর, বেশ কিছুটা দূর। তাই এই যে একটা টোটো পেয়ে গেছি। আসার সময় টোটোটা কিন্তু ফ্রি নিয়ে গেছিলো, এরাও এই 10-15 টাকা এরকম করে নিয়ে যায়, বেশি ভাড়া নয়। আর গরম খুব লাগছে, রোদ লাগছে, তাই টোটো করেই যাচ্ছি টুপি টপা পরে।
বেরিয়ে পড়েছি প্রসাদ খেতে। আর এই সিনারিগুলো যা সুন্দর লাগছে, মনে হচ্ছে ভিডিওই করতেছি। এত ভিডিও করলে মেমোরি ফুল হয়ে যাবে পুরো, তাও করছি তো করছি এই ভিডিও। দেখুন যেতে যেতে গদা ভবনের খাবারের লাইন। আমরা তো অনেক দূরে আছি। আর এই যে এইখানটাতে তখন ভালো করে দেখাতে পেলাম না, এগুলোতে মাছও আছে। দেখুন ভালো করে জুম করে লক্ষ্য করুন, ছোট ছোট সুন্দর সুন্দর মাছ আছে। আর এখানে প্রসাদ নিয়ে যারা নিচে বসতে পারে না তাদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থাও আছে। এই যে বড় বড় টেবিলগুলো আছে, এরা টেবিলে খাচ্ছে যাদের অসুবিধা হয় নিচে বসতে। আর ওইখানটাতে নিচেও প্রসাদ খাওয়ার বন্দোবস্ত করা আছে, আমরা ওখানটাতেই বসে খেয়েছি। দেখবেন আপনারা ভিডিওটা শেয়ার করেছি পুরোটাই যতটা সম্ভব। লাইন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হচ্ছিল, বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। প্রসাদ নেওয়ার সময় ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, তাই ভিডিও করিনি। কিন্তু এই দেখুন খাওয়া দাওয়া আর অন্যদের প্রসাদ নেওয়া সবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকুন। যদি গৌর হরি ডাকেন তো অবশ্যই মায়াপুর ইস্কনে আসবেন আর প্রসাদ গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। আর এই দেখুন প্রসাদের থালিটি, এই দেখুন প্রসাদ তো পেয়ে গেছি। এখন আমরা বসেও পড়েছি, এই নিচেই বসেছি। যে এখানে বসে যেখানে প্রসাদ খায় সবাই, আমরা চেয়ার টেবিলে বসিনি। আর উনি খেতে শুরু করে দিয়েছে, আর আমিও রাধে রাধে বলে প্রসাদ গ্রহণ করে নিচ্ছি। কি টেস্টি! প্রসাদ খেয়ে হাত ধোয়ার পরেও বেশ কিছুক্ষণ হাত থেকে একটা খাবারের সুগন্ধ বেরোচ্ছিল। মায়াপুর ইস্কনে এলে গদা ভবনের প্রসাদ একবার খেয়ে দেখবেন, স্বাদ একদম অমৃতের মতো। মাঝখানে ভিডিও করিনি, রুমে গিয়ে রেস্ট করেছিলাম। আবার বিকেলে আমরা বেরিয়ে পড়েছি। 4টার সময় আসার কথা ছিল। ওইখানে যে সন্ন্যাসীরা থাকে কৃষ্ণ ভক্তেরা, ওরাই গাইড, ওরাই বলে দেয়, সব কিছু জানকারি দেয়। হ্যাঁ, আমাদেরকে 4টা সাড়ে 4টার সময় ম্যান গেটের কাছে যেখানে ইনকোয়ারি করা হয় ওখানেই এই জায়গাটাতে আসতে বলা হয়েছিল। এই যে সন্ন্যাসীরা আমাদেরকে এখানে আসতে বলেছিলেন, আর এই যে এখানে আসতে বলেছিলেন। এখানে এসে গেছে আমাদের গাইড সখা সুদামা। উনি আমাদেরকে মায়াপুর ইস্কনে সব কিছু দেখাবেন। ওনারা দুজনে মিললে আর ওই বোটিং করতে নিয়ে যাবে। যাই হোক, আমরা সবাই যতজনের রুম বুক করা ছিল সাথে গাইডও বুক করেছেন অনেকে। আর যদি গাইড না নিতে চান তাহলে 700 750 টাকা কম লাগবে। আমরা এত জানতাম না তো, তাই ও ভাবলো যে একসাথে ওরা দেখিয়েও দেবে, তাই গাইডকেও নিয়ে নিয়েছি। যাই হোক, অনেকটা হেল্পও হলো। আমাদেরকে নিয়ে চলে এসেছেন ওই ফেরিঘাটে। দেখুন আমরা এখন নৌকায় আমাদেরকে 1 ঘন্টা ঘোরাবে, আর এতেই হবে গঙ্গা আরতি করা হবে। মায়াপুর ইস্কন আর নবদ্বীপ নিয়ে অনেক কিছু জানকারি দিলেন। আর দেখুন আপনারা সাথে থাকুন, একটু দেখতে থাকুন। পুরো ভিডিও করা তো সম্ভব নয়, যতটা পারছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মেন কথা, আপনারা যদি গাইড না নিতে চান তাহলে নাও নিতে পারেন। আর এই দেখুন এই গঙ্গার ঘাটে আমরা লঞ্চে বসে গেছি। 1 ঘন্টা আমাদেরকে এই লঞ্চে ঘোরাবে, গঙ্গা আরতি হবে। এই যে গঙ্গা মায়ের ফটোটা আছে লঞ্চের মাঝখানে রেখেছেন, এনারাই আরতি করবে, আমাদেরকে ভজন কীর্তন সব দেখাবেন। আর এই নৌকা বিহারের আনন্দটা আমরা পাবো এখানে। খুবই ভালো লাগছে। সন্ধ্যাবেলা বিকেলের বেলা পড়ন্ত রোদ, এখন খুব একটা রোদের তেজ নাই, বেশ ভালো লাগছে, হাওয়াও চলছে। আর এই বাচ্চাটা করতাল বাজাবে, এই দেখুন কপালে তিলক কাটা আছে। সবাই ভিডিও করছি, আমিও করছি।
সবাইকে টাইম দেওয়া আছে, তাও টাইমে সবাই আসছে না বলে লাঞ্চটা ছাড়তে একটু দেরি হচ্ছে। যাই হোক, সবাই এসে গেলেই ছেড়ে দেবে। গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। सीधा मायापुर नवद्वीप धाम की, पतित पावनी गंगा माता की, समवेत गौर भक्तवृंद की, गौर प्रेमानंदे हरि 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 बोल। कभी आप लोग जा रहा जहाँ जलंगी जो बांग्लादेश से आ रहा है 220 किलोमीटर रास्ता अतिक्रांत करके पद्मा नदी का एक ब्रांच जो गंगा के साथ मुलाकात हुआ, वह त्रिवेणी कहता है, सरस्वती अंडर फ्लो। और ये गंगा इलाहाबाद से आ रहा है। इलाहाबाद में पश्चिम दिशा में जमुना कहता है, तो महापुरुषगण कहते हैं कभी कभी पश्चिम दिशा में जमुना भी दिखाई देते हैं। इसलिए वहाँ जाके हम पुष्पांजलि करेंगे गंगा माता स्तोत्र माता की। तो इसका नाम भागीरथी गंगा। नवद्वीप, हम सब लोग नवद्वीप घूमने के लिए आया। ये नवद्वीप वही नवद्वीप जो 1947 में ये बांग्लादेश के साथ। और मुझे जलंगी पेरिए ওই পাশে মধ্যদ্বীপ আর গৌতম দ্বীপ, আর এই যে গঙ্গা পেরিয়ে নবদ্বীপ শহরকে কলাদ্বীপ বলা হয়। তারপরে জাহ্নদ্বীপ, মদদ্রম দ্বীপ, ঋতুর দ্বীপ। সব কিছুই রেকর্ডিং করা সম্ভব হয়নি, তাই যাই হোক এত দূর করেছি। আর এরপর হবে গঙ্গা আরতি, দেখতে থাকুন, সাথে থাকুন। शरण पड़े जो तेरे सर तेरे सोनर पर जाता। ओम जय गंगे माता, ओम जय गंगे माता, मैया जय गंगे माता। जो नारे तुमको धाता, जो नारे तुमको धाता, मनोवंशित फलो पाता। गंगे माता पुत्र सागर की तारे, जग जग भगता। मैया सारे लोगों को पता, कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी। त्रिभुवन दास वही सहज में, दास वही सहज में, मुक्ति को पाता। ओम जय गंगे माता, मैया जय गंगे माता। जो नारे तुमको धाता, जो नारे तुमको धाता, मनोवंशित फलो पाता। हरे कृष्णा 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 हरे राम, राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। এখানে তো সন্ধ্যা আরতি হয়ে গেছে, 6টা বেজে গেছে। 7টার সময় ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি হবে, ওখানে আমাদেরকে নিয়ে যাবে। 1 ঘন্টা এখানে নৌকা বিহার করিয়েছেন, তারপরে আমরা ওখানে চলে যাচ্ছি। ওখানে কিন্তু ভিতরে ক্যামেরা, মোবাইল কিছু অ্যালাউ নেই। যতদূর দেখানো যাচ্ছে আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরের ভগবানকেও দেখিয়ে দিলাম। আর ভেতরে ক্যামেরা, মোবাইল নিয়ে যাওয়া একেবারে অ্যালাউ নেই। সন্ধ্যা আরতি দর্শন করেছি, খুব ভালো লেগেছে, মন ভরে গেছে কৃষ্ণ ভক্তিতে। যাই হোক, ওখান থেকে
রুমে গেছিলাম, চেঞ্জ করেছি। আর এদেরই এখানে যে ক্যান্টিন আছে, এখানে নিরামিষ খাবার সব কিছু, একদম পেঁয়াজ রসুন নেই পর্যন্ত। এখানে এখন খাবার কিনে খাবো, আর ওই কোনো ভবনে এখন খেতে যাব না, আবার কুপন কাটতে হবে, কুপন নিতে হবে। তার থেকে এখানেই খেয়ে নিচ্ছি। এরকম খাবার নিয়ে নিয়েছি, খুব একটা খিদেও নেই। আর ওই যে আরতি দেখতে গেছিলাম, তখন আমাদেরকে প্রসাদের প্যাকেট দিয়েছিল, ফল মিষ্টি সবই ছিল। আর আমাদের বিসর্জন ভবনের সামনে এসে খাওয়া দাওয়া করে বসে আছি। ভাবছি ভোর 4টায় যে মঙ্গল আরতি হয় ওটা দেখতে যাব। দেখা যাক, ভগবানের ইচ্ছা, যদি নিয়ে যায় তো দর্শন হবে। তো চলো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। এটারই শেষ পর্বে তাও আপনাদেরকে দেখাবো। এখনের মতো রাখছি। নবদ্বীপটাও আশা করি দেখাতে পারবো আপনাদেরকে কোনো ভিডিওতে। তো আজকের মতো রাখি। হরে কৃষ্ণ।